আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া মায়া মেহেরবানি করে সারা পৃথিবীর সবচেয়ে বড় দৌলত, বড় নেয়ামত, ঈমানের নেয়ামত আমাদেরকে দান করেছেন। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কি বলেন, ঈমানের চেয়ে বড় আর কোনো নেয়ামত আছে? নেই। এই নেয়ামত তো আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই দান করলেন। কি বলেন, জন্মের আগে কোনোদিন চাইছি আল্লাহর কাছে যে আমাদেরকে মুসলমান দেশে প্রেরণ করুন, অথবা মুসলমান পিতামাতার ঘরে আমাদেরকে জন্ম দিয়েন? এই ধরনের কোনো দরখাস্ত আল্লাহ তাআলার দরবারে করেছিলাম? না চাইতে আল্লাহ তাআলা এই নেয়ামত দান করলেন। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত এবং কদর করা উচিত। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মানবুদি মুতাকাযা মানবুদি মুতাকাযা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শোনো। এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না এবং আল্লাহ তাআলার কাছে কোনো তাকাজা, কোনো দাবি, কোনো আবেদন, কোনো নিবেদনও করি নেই। লুৎফে তো না গুফতায়ে মামি শোনো। আল্লাহ তাআলা এটা অনেক বড় মেহেরবানি। আমরা যেটা বলি নেই, যেটা চাই নেই, না চাইতেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে, দয়া মায়া করে ঈমানের মতো মহান দৌলত দান করেছে। যেই ঈমানের উপরে জাহান্নাম থেকে মুক্তি ফয়সালা নির্ভর করবে, মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেই ঈমান, এটার কোনো তুলনা নেই। সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। কি বলেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং এই নেয়ামতের কদরও করা উচিত। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই দ্বীনের রাস্তা দেখাইছেন, ঈমানের রাস্তা দেখাইছেন, ঈমান গ্রহণ করার তৌফিক দান করেছেন। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই রাস্তায় না উঠাইতেন, তাহলে কি নিজের যোগ্যতা বলে, নিজের শিক্ষা দীক্ষার বলে আমরা কি এই ঈমান লাভ করতে পারতাম? ওয়া মা কুন্না লিনাহতাদিয়া, আমাদের পক্ষে এটা সম্ভব ছিল। লাউলা আন হাদানা, যদি না আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের পথে উঠাই না দিতেন, তাহলে নিজের যোগ্যতা বলে, নিজের বাহুবলে এই ঈমানের রাস্তায় উঠা সম্ভব ছিল। চিন্তা করে দেখুন, পৃথিবীতে কত বড় বড় মানুষ অতিবাহিত হয়ে গেছেন, ঈমান তাদের কপালে জুটে নেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঈমানের দৌলত দান করেন। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় প্রিয় এবং আপনজন। কি বলেন, ঠিক না? নবীদের চেয়ে বড় প্রিয় আল্লাহ তাআলার আর কেউ আছে পৃথিবীতে? সেই আম্বিয়ায়ে কেরামের খানদানের লোকেরা সবাই কি ঈমানের দৌলত পেয়েছিলেন? কি বলেন, পায়নি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কানান ঈমানের দৌলত পাইছে? আম্বিয়ায়ে কেরামের ছেলে, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় মানুষের ছেলে, সেও তো ঈমানের দৌলত পাইল না। তো আল্লাহ তাআলা দয়া মায়া করে আমাদেরকে এই ঈমানের দৌলত দান, এই নেয়ামতের কদর করা উচিত, মূল্যায়ন করা উচিত। এবং ঈমান আসলে কি জিনিস সেটা শিক্ষা করা উচিত, ইসলামের শিক্ষা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে আমরা অবহেলা না করি। নিজের ব্যাপারেও নয়, নিজেদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, পরিবার পরিজন, তাদের ব্যাপারেও নয়। যে বাপদাদা থেকে যতটুকু ঈমান শিখেছি এখনো ওই স্তরে থেকে গেলাম না, শিখার স্তরের মধ্যে ঈমানকে শিখার স্তরের মধ্যে কোনো উন্নতি করতে পারলাম,
না আমলের ক্ষেত্রে কোনো উন্নতি করতে পারলাম। দুনিয়ার সব কিছুর মধ্যে আমরা উন্নতটা খুঁজি, ভালোটা খুঁজি। আজকে একটা গাড়ি কিনলাম, একটা মডেলের গাড়ি কিনলাম, সুন্দর লাগলো, কালকে যদি এটা শুনি যে বাজারে চেয়ে আরো উন্নত মডেল আসছে, তখন সেই উন্নতটা কেনার জন্য উঠে পড়ে লাগি, চেষ্টা করি, মেহনত করি, কি বলেন, করি কিনা? তো দুনিয়ার সব কিছুর মধ্যে আমরা উন্নত থেকে উন্নততর হওয়ার চেষ্টা করি, কিভাবে আরো ভালোটা পাওয়া যাবে, কিভাবে আমার আপনার খানা পিনা ভালো আরো ভালো হবে, কিভাবে কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ আরো ভালো হবে, কিভাবে টাকা পয়সার আয় ইনকাম আরো ভালো হবে, কিভাবে বাসার ডেকোরেশন, বাসার মান উন্নত হবে। এই সমস্ত ফিকির আছে না নাই? আছে। কিন্তু ইমানটার ফিকির করছি যে ইমানটা কিভাবে আরো উন্নত হবে, আমার আমলটা কিভাবে উন্নত হবে, আমি নিজে কিভাবে দিন শিখবো, আমার ছেলে মেয়েদেরকে কিভাবে দিন শিখবো, আমি কি আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের ইন্ধন বানিয়ে যাচ্ছি কিনা, এই ব্যাপারে তো ফিকির করলাম। তো এই নিয়ামতের কদর করলাম কই? এই নিয়ামতের কদর করা উচিত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া ইকরামের সন্তান তাদেরকেও ঈমান দেন নেই, আম্বিয়া ইকরামের স্ত্রী তাদেরকেও তারাও ঈমান পায় নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যারাবাল্লাহু লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য দুইটা দৃষ্টান্ত উল্লেখ করলেন। কয়টা দৃষ্টান্ত? দুইটা দৃষ্টান্ত উল্লেখ করলেন। একটা হলো ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আম্বিয়া কিরামের স্ত্রী, নবীগণের স্ত্রী। নূহ আলাইহিস সালাম তো জলিলুল কদর উলুল আজম পয়গম্বর ছিলেন, অর্থাৎ পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় বড় পাঁচজন পয়গম্বর, বড় বড় পাঁচজন নবী, বড় বড় পাঁচজন রসুল প্রেরণ করেছিলেন। তার মধ্যে একজন ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। বড় বড় পাঁচজন নবী রসুল কে ছিলেন? একজন হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন, আরেকজন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের সর্দার ছিলেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ঈমান লাভ করতে পারে নাই, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ঈমান লাভ করতে পারে নাই। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। ওই দুইজন মহিলা আমার দুইজন নেককার বান্দার অধীনস্থ ছিল, তাদের স্ত্রী ছিল। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। তাদের আমল খারাপ হওয়ার কারণে, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও এটা তাদের কোনো উপকার করতে পারে না। কি বলেন? ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন তারা নবীর স্ত্রী ছিল, কিন্তু তাদের আমল খারাপ হওয়ার কারণে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও এই সম্পর্ক, এই সম্বন্ধ তাদের কোনো উপকার করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া বনি আব্দুল মুত্তালিব লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ। হে আব্দুল মুত্তালিবের বংশধর, তোমরা শুনে রাখো, যদি তোমরা আজকে ঈমান গ্রহণ না করো তাহলে আমি নবী কিন্তু কাল কিয়ামতের ময়দানে ঈমান না থাকলে তার কোনো উপকার করতে পারবো না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের বড় বড় নেতাদেরকে ডাক দিয়ে এই কথা বলছেন। এরপরে বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এটা বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে, তার ফুফুদেরকে ডাক দিয়ে বলেছেন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আদরের পাত্র, তার প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া ফাতিমাতু আনকিজি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনিকা মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, আজকেই কিন্তু
তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে, তোমার নিজেকে নিজে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা মনে করো না যে আমি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে, আমার আমল খারাপ হইলেও আমাকে জান্নাতে যাইতে ব্যাগ পাইতে হবে না, এই কথা মনে করবা। কি বলেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলেছেন? আনকিজি নাফসাকে মিনান নার, আনকিজি নাফসাকে মিনান নার, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনিকে মিনাল্লাহি শাইআ, যদি তুমি ঈমান না আনো আর এই কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইতে হয়, তাহলে কিন্তু ঈমান না থাকলে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কথা আপনাদেরকে এই মাত্রই বললাম যে তিনি একজন উঁচু মাপের নবী এবং পয়গম্বর ছিলেন, রসুল ছিলেন। বড় বড় 5 জন রসুলের একজন ছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পিতা আজর, তিনি কি ঈমান এনেছেন? আনেন নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ঈমান মঞ্জুর করেন নাই, অথচ তিনি একজন বড় নবীর, উঁচু স্তরের নবীর পিতা ছিলেন। তো সেই ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছেন দয়া মায়া করে। এটার কদর এবং মূল্যায়ন করা উচিত কিনা? কিভাবে? ইসলাম কি জিনিস, এই শিক্ষা এটাই তো আমরা জানি না। কোন কথা বললে আমার আপনার ঈমান চলে যাবে, কিভাবে জীবন যাপন করলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা যাবে, কোন কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হন, আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, এগুলোই তো আমরা শিখি নেই। তো কিভাবে এগুলোর উপর আমল করব এবং এই সমস্ত মূল্যবান নিয়ামতের কদর করব, মূল্যায়ন করব, মর্যাদা দিব, কিভাবে দিব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পিতা আজরের সাথে কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হবে। বুখারী শরীফের হাদিস, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামা ওয়া আলাইহি কাতারাতুন ওয়া গাবারাতুন। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা আজরের সাক্ষাৎ হবে। তখন আজরের চেহারা মলিন থাকবে, বিমর্ষ থাকবে এবং ধুলাবালি মাখা থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা হওয়ার সাথে সাথে পিতাকে বলবেন, আব্বাজান, আমি কি আপনাকে দুনিয়াতে বলিনি যে আমার অবাধ্য উচ্চারণ করবেন না? আলাম আকুল লাকা আল্লাহ তাসিয়ানি, আমি কি আপনাকে বলিনি যে আমার অবাধ্য উচ্চারণ করবেন না, আমার হুকুমের বিপরীত আপনি যাবেন না? আজার উত্তর দিবেন, লা আসিকা আলিয়াউ আবাদা, বাবা আজকে থেকে আমি আর তোমার নাফরমানি করব। কি বলেন? কিয়ামতের দিন এটা বুঝে আসলে হবে না এখন বুঝতে হবে? এখন কি আমরা বুঝেছি আমাদের গন্তব্য কোথায় আর আমরা যাইতেছি কোন দিকে? জাহান্নাম থেকে বাঁচার ফিকির কি আছে আমাদের মধ্যে? আজর বলবেন, লা আসিকা আলিয়াউম আবাদা, বাবা আজকে থেকে আর আমি তোমার নাফরমানি করবো না, তুমি যেভাবে বলো সেইভাবে চলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আয় আল্লাহ, আপনি আমার সাথে ওয়াদা করেছেন, ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিয়ানি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, অপদস্থ করবেন না, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝবেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতে চায়। কি বলেন? আল্লাহ তাআলা বুঝলেন কিনা? বুঝলেন। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, হে ইব্রাহিম, আমি তো কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, কোন কাফের জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজেই তুমি আমার এত বড় নবী পয়গম্বর, তোমার পিতার ব্যাপারে জাহান্নাম থেকে মুক্তির আবেদন করতে পারো না। আবেদন করার আগেই আল্লাহ তাআলা এই কথা বলে দিবেন যে ইন্নী হারামতুল জান্নাতা
আলাল কাফিরিন, আমি তো কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। কি বলেন, কাফেররা কি জান্নাতে যাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে ঈমান আনার তৌফিক দান করেন, এই ঈমানের নিয়ামতের মূল্যায়ন করার তৌফিক দান করেন। নিজেদের ঘরের মধ্যে ঈমানের চর্চা করি, ঈমান শিখি, যারা দিনদার, দিনের ইলম যাদের আছে তাদের কাছ থেকে দিনের প্রয়োজনীয় ইলম শিখি। এটা মনে না করি যে আমার বয়স 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, আমি কিভাবে দিন শিখবো। না, সাহাবায়ে কেরাম 60-70 বছরে ঈমান আনছেন না? তারা দিন শিখেননি? শিখছেন। এবং আমার ছেলে মেয়ে, নাতি নাতিন যাদের এখন পড়ার বয়স আছে তাদেরকে ইসলাম শিখাই, দিন শিখাই, এই নিয়ামতের কদর করি। তাদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়ে আমি কখনো তাদের কল্যাণকামী পিতা হইতে পারি না। তাদেরকে জাহান্নামের ইন্ধন বানাইয়ে আমি কখনো তাদেরকে মহব্বতের দাবি করতে পারি না। এই দাবি বাহ্যিকভাবে যতই মুখরোচক হোক না কেন, এটা কিন্তু বাস্তবে অন্তঃসার শূন্য। যে পিতা তার সন্তানকে মহব্বত করে, সেই পিতা তো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তাহলে আমরা কিভাবে দিন না শিখে আমাদের সন্তানদেরকে জাহান্নামের দিকে, জাহান্নামের ইন্ধন বানাইতেছি, তাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগেই বলে দিবেন, দরখাস্ত করার আগে, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি তো কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। হে ইব্রাহিম, তুমি তো জানো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু তালেব, খাজা আবু তালেব তিনি জিন্দা থাকতে আপনার জন্য ঢাল হিসাবে ছিল। যত দিক থেকে যত মুসিবত আসতো, আবু তালেব ঈমান আনেনি ঠিক, কিন্তু সেই মুসিবত গুলো সামাল দিত, ট্যাকেল দিত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সীসা ঢালা পাচিরের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যাইত। বিপদ মুসিবত আসলে সেটা হাসি মুখে বরণ করে নিত। কি বলেন, নিত কিনা? সাহেব আবু তালেবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বছর পর্যন্ত বন্দী ছিল আবু তালেব। তখন তো ওনারা গাছের পাতা পর্যন্ত খাইছেন ক্ষুধার যন্ত্রণায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আবু তালেব তো আপনার এত উপকার করছে, তো আবু তালেবের কোনো উপকার কিয়ামতের দিন আপনি করতে পারবেন? কত কঠিন প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে জাহান্নাম থেকে তো আমি তাকে মুক্ত করতে পারবো না, কারণ ঈমান না থাকলে জাহান্নাম থেকে বাঁচা কারো পক্ষে কি হবে না, সম্ভব হবে না। বাকি আমার কারণে আবু তালেবের জাহান্নামে সবচেয়ে হালকা আযাব হবে। জাহান্নামীদের যত শাস্তি হয়, তো একবারে লো ক্লাসের শাস্তি, সর্বনিম্ন শাস্তি আবু তালেব পাবে। সেই সর্বনিম্ন শাস্তিটা কি? বুখারী শরীফের হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালেবকে জাহান্নামীদের একটা জুতা পরাই দেওয়া হবে। এতটুকু শাস্তি। ওই জুতার তাপের কারণে তার মগজ টকবক করতে থাকবে। এটা হলো সর্বনিম্ন শাস্তি। কি বলেন, এটা কি কোনো অবহেলার বিষয়? ঈমানের বিষয় কি অবহেলা করা যায়? ঈমানের বিষয় কখনো অবহেলা করা যায় না। প্রত্যেক পিতামাতার উচিত, প্রত্যেক গৃহকর্তার উচিত তার ঘরের সবাই কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে জান্নাত লাভ করবে, এই ফিকির করা। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বশীল বানিয়েছেন। কাউকে সমাজের দায়িত্বশীল বানিয়েছেন, কাউকে রাষ্ট্রের দায়িত্বশীল বানিয়েছেন, কাউকে ঘরের দায়িত্বশীল বানিয়েছেন। কি বলে, ঠিক না? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই কিন্তু তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, যে তোমার অধীনস্থদেরকে তুমি দিন কতটুকু শিক্ষা দিয়েছ, দিনের রাস্তা কতটুকু দেখাইছো। এই আবু তালেব ঈমান আনতে পারেনি। আবু তালেবের ইন্তেকালের সময়, এটাও বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। বলছেন, আয়াম
কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা যান, এই অন্তিম মুহূর্তে আপনি একটু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতটুকু বললেই বাকি কাজ আমি আল্লাহ তাআলার দরবারে করবো আপনার জন্য। আপনি শুধু এতটুকু বলে যান। কিন্তু ওই মুহূর্তে আবু তালেবের কাছে আবু জেহেল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ওই দুইজন উপস্থিত ছিল। তারা যখন দেখলো যে আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে ধাবিত হচ্ছে, আকৃষ্ট হচ্ছে, তখন ওই দুইজন আবু তালেবকে তিরস্কার করলো। আর তার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে তুমি সরে যাইবা। এই কথা বলার পরে আবু তালেব আবার থমকে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ল না। তার সর্বশেষ কথা এটাই ছিল, আলা মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আমি মারা যাইতেছি। কি বলেন, এত মহব্বতের চাচা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে সর্বপ্রকারে উপকার করেছেন। ঈমান না থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি জান্নাতে দিতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন, মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান চাইলে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকেই তিনি হেদায়েত দিবেন। ওই আল্লাহ তাআলা আমার আপনার হেদায়েত চেয়েছেন, আমাকে আপনাকে হেদায়েত দিয়েছেন, ঈমান দান করেছেন। সেই ঈমানের যদি কদর না করি, মূল্যায়ন না করি, সেই ঈমানকে যদি নিজে না শিখি, ইসলামকে যদি নিজে না শিখি, নিজের পরিবার পরিজনকে না শিখাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন যে নবীর পরিবারকে আমি ঈমান দিলাম না, তোমাকে দিলাম, সেই ঈমানের তুমি কি মূল্যায়ন করেছো, কি মর্যাদা দিয়েছো, জবাব দেওয়ার মতো কিছু থাকবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝান এবং আমল করার তৌফিক দান করেন।